শুভ বিকাল। আমি ডাক্তার শ্রী অশোক কুমার। আমি একজন অর্থোপেডিক সার্জন। আমি আপনাদের সাথে আজকে একটি খুবই মজার বিষয় নিয়ে কথা বলবো। আমি বেশ কিছুদিন ধরে রাজশাহীতে একজন অর্থোপেডিক সার্জন হিসেবে প্র্যাকটিস করছি এবং অপারেশন করছি নিয়মিত। তো প্র্যাকটিস করার সুবাদে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমার আসলে কথা বলার সুযোগ হয়েছে এবং রোগী হিসেবে তাদেরকে পাওয়ার সুযোগ হয়েছে। তো এই প্র্যাকটিসের সুবাদে আমার একটি বিষয় আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সেটি হচ্ছে এমআরআই নিয়ে মানুষের একটি ভুল ধারণা। আমার কাছে যে রুগীগুলো আসে, এমআরআই নিয়ে তাদের দুই ধরনের কথা আমার কাছে খুবই কমনলি শুনতে হয়। একটি হচ্ছে কিছু রুগী এসে বলে যে, স্যার আমার হয়তো কোমরে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা বা মাথায় ব্যথা, স্যার আমার একটু হোল বডি এমআরআই করাতে চাই, আপনি একটু হোল বডি এমআরআই করার ব্যবস্থা করে দেন। আবার কিছু রুগী আছে যাদেরকে হয়তো আমার কাছে মনে হয়েছে তার কোমরে যে ব্যথা নিয়ে আসছে তার জন্য একটা এমআরআই করা দরকার। আমি তাকে এমআরআই দিলাম, উনি এমআরআই করিয়ে আসলেন। রিপোর্ট দেখানোর সময় উনি আমাকে বলেন, স্যার আমার কি শরীরের কোনো অংশে কোনো সমস্যা নাই তো স্যার? তো এই যে বিষয়গুলো, যে এমআরআই করা মানেই হচ্ছে আপনার পুরা শরীরের রোগ ধরা পড়া, বিষয়টা আসলে তেমন না। এই ভ্রান্ত ধারণার কারণটা আমার কাছে মনে হয়েছে এমআরআই করার যে প্রক্রিয়াটা, এমআরআই করার জন্য আমরা যে মেশিনের মধ্যে ঢুকতে হয়, অর্থাৎ এমআরআই মেশিন, এই মেশিনটা আসলে একটা চুম্বক ক্ষেত্র তৈরির মাধ্যমে আমাদের শরীরের কোনো একটি অংশের ছবি তৈরি করে, যেটা দেখে আমরা রোগ নির্ণয় করি। এখন মনে করেন আমার কাছে কোনো একটা পেশেন্ট কোমরের ব্যথা নিয়ে আসলো, আমি তাকে পরীক্ষা করে দেখলাম। দেখার পরে আমার কাছে মনে হলো এই পেশেন্টের কোমরের পিএলআইডি জনিত সমস্যা, অর্থাৎ কোমরের ডিস্ক বের হয়ে রগে চাপ দিতে পারে, টিউমার থাকতে পারে, অথবা অন্য কোনো সমস্যা থাকতে পারে, যেটা ধরার জন্য আমার একটা এমআরআই করা দরকার। তো আমি তাকে একটা এমআরআই করতে দিলাম। অথবা কোনো একটা রোগী আসলো, হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে, তাকে আমি একটা এমআরআই দিতে পারি। অথবা মনে করেন মাথার ব্যথা, পেটের ব্যথা, বুকের ব্যথা, অথবা যে কোনো শরীরের যে কোনো অংশের কোনো সমস্যা নিয়ে আসলে ডাক্তার সাহেব যদি মনে করেন যে রোগ নির্ণয়ের জন্য তার একটি এমআরআই করা প্রয়োজন, ওই অংশের এমআরআই করা প্রয়োজন, তাহলে ডাক্তার সাহেব শুধুমাত্র সেই অংশের একটা এমআরআই লিখে দেন। এখন আপনার শরীরের যে অংশের এমআরআই করতে আমি লিখে দিই না কেন, আপনি যখন এমআরআইতে করতে যাবেন তখন আলটিমেটলি আপনাকে এমআরআই মেশিনের মধ্যে ঢুকতেই হবে। অর্থাৎ আমি কোমরের এমআরআই দিই, হাতের এমআরআই দিই, পায়ের এমআরআই দিই, মাথার দিই, বুকের দিই অথবা পেটের দিই, আপনাকে এমআরআই মেশিনের মধ্যে ঢুকতেই হবে। সুতরাং এই যে অংশের এমআরআই দিই না কেন, আপনাকে এমআরআই মেশিনের মধ্যে ঢুকতেই হচ্ছে। আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা থেকে মানুষের একটা ভুল ধারণা হয়েছে যে এমআরআই করা মানে হচ্ছে পুরা শরীরের রোগ ধরা। হ্যাঁ, এমআরআই করা মানে আপনি পুরা শরীরের যে কোনো অংশের এমআরআই করতে পারেন, তবে সেটা একসাথে নয়, অথবা এমআরআই মেশিনের মধ্যে ঢোকা মানেই হচ্ছে পুরা শরীরের এমআরআই নয়। আশা করি আপনাদের যে ভুল ধারণাটা ছিল সেটা আমি কিছুটা ক্লিয়ার করতে পেরেছি, এবং এখন থেকে আমার মনে হয় যে আপনারা এমআরআই মানে যে পুরা অংশের বডির এমআরআই একসাথে যে হয় না, এই জিনিসটা বুঝেছেন, এবং এমআরআই যে একটা নির্দিষ্ট অংশের করতে হলেও পুরা মেশিনের মধ্যে ঢুকতে হয়, এটা মনে হয় আপনার কাছে ক্লিয়ার হয়েছে। সবাইকে ধন্যবাদ।